আজকে ক্লাস 12 এর প্রশ্নমালা 3 এ অবকলন চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 7 দাগ থেকে অঙ্কগুলো করব। 7 দাগের অঙ্কগুলো এখানে ডিফারেন্স x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম অঙ্কটাই আছে 2x² + 3 হোল টু দি পাওয়ার 4, এটাকে আমরা ধরে নিলাম y। তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলজ হবে dy dx। তাহলে এই দিকটা কত হবে, ডেরিভেটিভ করলে 4 × 2x² + 3 হোল টু দি পাওয়ার 3 * ddx অফ 2x² + 3 ইকুয়ালস টু, তাহলে 4 × 2x² + 3 এটা ডেরিভেটিভ কত হবে 4x আর 3 এর ডেরিভেটিভ 0, তাহলে ইকুয়ালস টু 16x × 2x² + 3 তার কিউব। এটা 2 এরটা আছে x² + a² তার রুট, এটাকে y ধরে নিয়েছি। তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলজ হবে dy dx। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 1/2 × 1/√x² + a² আবার x² + x² এর ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। তাহলে এটা 1/2 × 1/√x² + a² এটা ডেরিভেটিভ কত হবে 2x, যেহেতু স্কোয়ার ধ্রুবক পদ মানে 0। তাহলে এখানে 2 2 কাটলো, তাহলে অ্যান্সার কত হবে x/√x² + a²। 3 এরটা আছে 1/px + q। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি px + q তার ইনভার্স, অতএব dy dx equals to -1 × px + q to the power -1 -1 into ddx of px + q। তাহলে এখানে মাইনাস, এটা ডেরিভেটিভ কত হবে p, আর এটা কত হবে -2, তাহলে এটা -2টা নিচে নামালে কত হয়ে যাবে তার স্কোয়ার। তাহলে -p/px + q তার স্কোয়ার। 4 এরটা আছে √log x তার কিউব। তাহলে √log x মানে আমরা এটাকে লিখতে পারবো log x to the power 1/2, আর এটা 3 ছিল, তার মানে এটা লিখতে পারবো log x হোল টু দি পাওয়ার 3/2। তাহলে dx dy কি হবে 3/2 × log x to the power 3/2 - 1/2 into ddx of log x। তাহলে এটা 3/2 log x to the power 3/2 - 1 করলে 1/2 into log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে এটা 3/2x into √log x, সরি এটা 2x হবে, xটা নিচে হবে যেহেতু এখানে নিচে আছে। তাহলে 3/2x into √log x সমান 3 into √log x / 2x। 5 এরটা আছে e to the power 2x হোল টু দি পাওয়ার x, মানে এটা e to the power 8x। তাহলে dy dx equals to e to the power x এর ডেরিভেটিভ e to the power 8x into ddx of 8x। তাহলে 8x এর ডেরিভেটিভ কত হবে 8 into e to the power 8x। এরপর আছে 6 এরটা 10 to the power 10x, এটাকে আমি y ধরে নিয়েছি। তাহলে dy dx কত হচ্ছে 10 to the power 10x, এটা ওই a to the power x এর যে ফর্মুলা সেই ফর্মুলায় করব। তাহলে কি হবে 10 to the power 10x into log 10 into, যেহেতু এটা 10x আছে তাহলে এটার আবার ডেরিভেটিভ হবে। তাহলে এখানে 10 to the power 10x আর 10x এর ডেরিভেটিভ 10 into log 10, তাহলে 10 to the power 10x + 1 into log 10। এরপর 7 এরটা আছে e to the power x to the power 9, y ধরে নিয়েছি। তাহলে dy dx কত হবে e to the power x এর ডেরিভেটিভ e to the power x হয়, মানে এখানে হবে e to the power x to the power 9
আর ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 9। তাহলে এক্স টু দি পাওয়ার 9 এর ডেরিভেটিভ কত? 9 এক্স টু দি পাওয়ার 8 ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9। 8এরটা আছে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x। তাহলে এটাও এ টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা সেই ফর্মুলায় করব। তাহলে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু log 2 ইন্টু আবার এই 2x স্কোয়ার প্লাস 5x এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 5x। তাহলে 2x স্কোয়ার প্লাস 5x এর ডেরিভেটিভ কত হবে? 4x প্লাস 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5 ইন্টু log 2। 9এরটা আছে log cot x। তাহলে ডেরিভেটিভ কত হবে? লগের 1 বাই হয়, মানে 1 বাই cot x ইন্টু ddx অফ cot x। তাহলে 1 বাই cot x, আর cot x এর হচ্ছে মাইনাস cosec x cot x। তাহলে এখানে cot x আর এই cot x কেটে গিয়ে মাইনাস cosec x। আচ্ছা সরি, এটা cosec x এর cot x এর cosec স্কোয়ার x হয়। তাহলে এটা মাইনাস cosec x, আর এইখানে যে আর একটা cosec x থাকছে এই cot xটাকে আমি sin x বাই cos x এ ভেঙে নিলাম, আর এখানে যে আর একটা cosec x ছিল সেটাকে লিখলাম 1 বাই sin x। তাহলে sin x কাটলো, তাহলে মাইনাস 1 বাই cosটা হচ্ছে sec x আর cosec x। 10এরটা আছে log x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে dy dx সমান 1 বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু ddx অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। x স্কোয়ার প্লাস a স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x আর স্কোয়ারের 0 বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার। 11টা আছে log অফ log x। তাহলে dy dx সমান 1 বাই log x ইন্টু ddx অফ log x। তাহলে ddx অফ log x কত হয়? 1 বাই x, আর এখানে যে আগে থেকেই log xটা ছিল, তাহলে 1 বাই x ইন্টু log x। তাহলে y সমান log অফ এখানে কটা log আছে? 3টে। তাহলে এখানে dy dx সমান, তাহলে এখানে কত হবে? 1 বাই log এর এই যে পুরোটা হবে log x ইন্টু ddx অফ log x। তাহলে 1 বাই log x হলো, আবার এটা ডেরিভেটিভ হবে 1 বাই log x ইন্টু ddx অফ, আবার এই log xটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে log x এর ডেরিভেটিভ কত? 1 বাই x, তারপর এই log xটা, তারপর এই log অফ log x। 13টা 10 টু দি পাওয়ার log cos x। অতএব dy dx সমান কত হবে? 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log 10 ইন্টু ddx অফ log cos x। তাহলে এখানে 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log 10, আর log cos x এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই cos x ইন্টু আবার ddx অফ cos x। cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x বাই cos x ইন্টু 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log 10 ইকুয়ালস টু মাইনাস 10x ইন্টু 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log 10। 14টা আছে e টু দি পাওয়ার x। তাহলে dy dx সমান e টু দি পাওয়ার x ইন্টু ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x। তাহলে dy dx, 15টা কত আছে? sin cos x স্কোয়ার। তাহলে dy dx সমান কত হবে? sin এর ডেরিভেটিভ cos হয়, তাহলে cos x স্কোয়ার ইন্টু ddx অফ cos x স্কোয়ার।
তাহলে cos x স্কয়ার, আবার cos এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস সাইন x স্কয়ার ইনটু ddx অফ x স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ 2x ইনটু সাইন x স্কয়ার ইনটু cos x স্কয়ার। তারপর আছে সাইন x কিউব, তাহলে এখানে x ডিগ্রি, তাহলে x ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। x ডিগ্রি সমান আমরা কত জানি, পাই এক্স বাই 180 রেডিয়ান, তাহলে সমান সাইন পাই এক্স বাই 180। তাহলে ডি ওয়াই ডিএক্স সমান কত হবে, সাইনের ডেরিভেটিভ cos হয়, cos পাই এক্স বাই 180 ইন্টু ডিডিএক্স অফ পাই এক্স বাই 180। পাই এক্স বাই 180 ডেরিভেটিভ কত হবে, পাই বাই 180 ইন্টু cos পাই এক্স বাই 180 সমান পাই বাই 180, এই পাই এক্স বাই 180 জায়গায় cos x ডিগ্রি করে দিলাম। এরপর 8 গুলো, একেরটা আছে log cosec x প্লাস cot x, তাহলে ডি ওয়াই ডিএক্স সমান 1 বাই cosec x প্লাস cot x ইন্টু ddx অফ cosec x প্লাস cot x। cosec x এর ডেরিভেটিভ কত, মাইনাস cosec x cot x, আর cot এর হচ্ছে মাইনাস cosec স্কয়ার x বাই cosec x প্লাস cot x। এবার এই উপর থেকে মাইনাস cosec x কমন নিলাম, তাহলে কত হচ্ছে, এখানটা এইটা যদি আগে লিখি তাহলে cosec x প্লাস cot x বাই cosec x প্লাস cot x, এটা কেটে গেল, ইকুয়ালস টু মাইনাস cosec x। 2 এরটা আছে log x প্লাস রুট x স্কয়ার, তাহলে একই নিয়মে, আগের নিয়মে dy dx কত হবে 1 বাই x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু, এবার এইটার ডেরিভেটিভ করব আবার, তাহলে এইটার ডেরিভেটিভ কত হচ্ছে, একবারে করে দিচ্ছি, আলাদা করে ddx বলে লিখছি না। তাহলে এখানে এটা যখন ডেরিভেটিভ করব x এর ডেরিভেটিভ হবে 1, আর রুট 1 প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার এর হবে 1 বাই 2 রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, আবার এই x স্কয়ার প্লাস a স্কয়ারের ডেরিভেটিভ হবে কত হবে 2x, যেহেতু স্কয়ারেরটা 0, তাহলে এখানে 2 2 কাটলো, ইকুয়ালস টু 1 বাই x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস, তাহলে এটা যদি আমি ইনটু, এটা যদি ক্যালকুলেশন করি লসাগু হবে x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এদিকে হবে x স্কয়ার প্লাস a স্কয়ার আর এখানে প্লাস x, তাহলে এই যে নিচের এইটা আর এইটা কাটছে, ইকুয়ালস টু 1 বাই রুট x স্কয়ার প্লাস a স্কয়ার। 3 এরটা আছে y সমান log রুট x মাইনাস 2 প্লাস রুট x মাইনাস 3, তাহলে dy dx সমান 1 বাই রুট x মাইনাস 2 প্লাস রুট x মাইনাস 3 ইনটু, এবার এইটার ডেরিভেটিভ হবে, তাহলে রুট x মাইনাস 2 এর ডেরিভেটিভ কত হবে 1 বাই 2 রুট x মাইনাস 2 প্লাস, আর এটা হবে 1 বাই 2 রুট x মাইনাস 3, তাহলে এখান থেকে হাফটা কমন যাচ্ছে, এখানটা হাফটা আগে লিখলাম, এটার লসাগু কত হবে রুট x মাইনাস 2 ইন্টু রুট x মাইনাস 3, উপরে হবে x মাইনাস 3 প্লাস x মাইনাস 2, তাহলে এইটা আর এটা কাটলো 2 আর এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে রুট x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এরপর 4এরটা log tan পাই বাই 4 প্লাস x বাই 2, তাহলে dy dx কত হবে, log এর 1 বাই হয়, তাহলে 1 বাই tan পাই বাই 4 প্লাস x বাই 2, আবার tan এর ডেরিভেটিভ করতে হবে, এখানে tan এর ডেরিভেটিভ কত হয়
সেক্স স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আবার এক্স বাই এইটা ডেরিভেটিভ করতে হবে, পাই বাই 4 এর 0, তাহলে 0 প্লাস এক্স বাই 2 এর হাফ, তাহলে ইন্টু হাফ। তাহলে 1 বাই এটা 2 করলাম। আচ্ছা, এটা 1 বাই নয়, 1 বাই 10 মানে এটা কস পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর এটা সাইন পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু 1 বাই সেক্স স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তাহলে এখানে একটা কস কাটলো, তাহলে 1 বাই 2 সাইনে কসে মানে সাইন 2 এর ফর্মুলা, তাহলে সাইন 2 ইন্টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তাহলে সাইন এটা গুণ করলে কত পাবো, পাই বাই 2 প্লাস এক্স, সাইন পাই বাই 2 মানে 1 বাই কস এক্স, আর 1 বাই কস এক্স মানে সেক এক্স।